আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আপনি যদি প্রযুক্তিপ্রেমী হন এবং কম্পিউটার স্মার্টফোনের সাথে জড়িত থাকেন তাহলে মাইক্রোসফট উইন্ডোজের পরিষেবাগুলো কোনো না কোনো উপায়ে ব্যবহার করেছেন। আপনার কাছে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের যেমন একটি জিমেল অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে প্লে স্টোর, গুগল ড্রাইভ, কন্ট্যাক্ট নাম্বার ব্যাকআপ, বিভিন্ন ধরনের সিকিউরিটি, মেইল আদান প্রদান এছাড়া আরও নানা রকম পরিষেবা ব্যবহার করে থাকেন। এক কথায় আপনার জিমেল অ্যাকাউন্ট ছাড়া মোবাইল অচল। তেমনই আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে উইন্ডোজের বিভিন্ন পরিষেবা পেতে পারেন। যেমন মাইক্রোসফট স্টোর থেকে ফ্রিতে বিভিন্ন সফটওয়্যার, ক্রিয়েটিভ অ্যাপস, অসংখ্য ফ্রি গেমস ডাউনলোড করে আপনার কম্পিউটারে সরাসরি ইনস্টল করে নিতে পারেন। এছাড়াও আপনার উইন্ডোজে মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর লগ ইন করার মাধ্যমে মাইক্রোসফটের সিনক্রোনাইজ সুবিধা পাবেন। এতে করে আপনার উইন্ডোজ সেটিংসগুলো ব্যাকআপ থাকবে এবং পুনরায় উইন্ডোজ সেট আপ করলে আগের সেটিংসে ফিরিয়ে আনতে পারবেন। এবং মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে ফ্রিতে মাইক্রোসফট 365 অফিস ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, স্কাইপ, এক্সবক্স ইত্যাদি এর ওয়েব ভার্সন ব্যবহার করতে পারবেন। সেই সাথে ইয়াহু এবং জিমেলের মতো মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে মেইল আদান প্রদানও করতে পারবেন। চলুন আর দেরি না করে কিভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলব সেই প্রসেসটি দেখে নিই। দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজারের উপরে সার্চ বারে লিখব মাইক্রোসফট অ্যাকাউন্ট, দেন এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্টের উপরে account.microsoft.com এর একটি লিঙ্ক শো করেছে। আমরা এই লিঙ্কটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অ্যাকাউন্টের ইন্টারফেসটি চলে এসেছে। এখন মাঝখানে সাইন ইন বাটন অথবা উপরে ডান পাশে ম্যান আইকনে ক্লিক করতে পারেন। সাইন ইন অপশনটি চলে এসেছে, কিন্তু আমাদের কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট নেই। আমরা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। এর জন্য আমরা ক্রিয়েট ওয়ান টেক্সটের উপরে ক্লিক করব। মাইক্রোসফট ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আপনি তিনটি অপশন পাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন someone@example.com। আপনি যদি চান যে আপনার জিমেল অ্যাকাউন্ট দ্বারা আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলবেন, তো এখানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। অথবা দ্বিতীয় লাইনে আছে ইউজ এ ফোন নাম্বার ইনস্টেড। যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি এখানে ক্লিক করতে পারেন। অথবা যদি আপনি নতুন কোনো ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে গেটে নিউ ইমেল অ্যাড্রেসে প্রেস করবেন। সো আমরা চাচ্ছি নতুন করে একটি ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমি আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলব। এর জন্য গেট এ নিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন নিউ ইমেল এবং ডান পাশে @outlook.com। এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, outlook.com, hotmail.com। সো আমরা hotmail.comটি রাখতে চাই। এর জন্য hotmail.com-এ ক্লিক করব। এখন নিউ ইমেলের ঘরে আপনার নামটি এখানে লিখবেন। তো আমি আমার নামটি এখানে দিয়ে দিলাম। আমার এই নামে অলরেডি একটি ইমেল অ্যাড্রেস খোলা আছে। আপনাদের যদি এরকম সমস্যা হয় তাহলে আপনার নামের সাথে কোনো একটা অক্ষর অথবা কোনো সংখ্যা যোগ করে দিবেন। rsroni360, এরপর নেক্সটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন rsroni360@hotmail.com। তার মানে আমার এই নামে কোনো মেইল অ্যাকাউন্ট খোলা নেই, যার জন্য নামটি নিয়ে নিয়েছে। এখন নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসওয়ার্ড। এখানে এক্সাম্পল হিসাবে আপনাদের একটি পাসওয়ার্ড দেখালাম। এখানে আপনি যে কোনো প্রতীকী সংখ্যা, তারপর একটা বড় হাতের অক্ষর এবং ছোট হাতের স্মল লেটারের অক্ষর এবং সাথে সংখ্যা, যে কোনো সংখ্যা আপনি আপনার মতো করে রাখতে পারেন। তাহলে আপনার পাসওয়ার্ডটি অনেক স্ট্রং হবে এবং পাসওয়ার্ডটি মাইক্রোসফট অ্যাকাউন্টে সেট আপ হবে। এখন আমি আমার পাসওয়ার্ডটি আমার মতো করে এখানে সেট করে নিলাম। পাসওয়ার্ড ওঠানো হয়ে গেলে নেক্সট বাটনে প্রেস করবেন। এখন দেখতে পাচ্ছেন প্লিজ সলভ দ্য পাজল সো উই নো ইউ আর নট এ রোবট। মানে আমরা রোবট না, এর জন্য এর প্রমাণ হিসেবে আমাদের কিছু পাজল দেওয়া হবে, সেগুলো সলভ করে দিতে হবে। এর জন্য এখন নেক্সট বাটনে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন 0 গুণন একটা মানুষের অবয়ব একটি ছবি দেখতে পাচ্ছেন।
তাহলে শূন্যর সাথে ওটা গুণ দিলে আমাদের কোনো কিছুই থাকে না। মানে ডান পাশের আমরা অ্যারো কি প্রেস করে দেখব যেখানে কোনো এই চিহ্নটি নেই সেটা আমরা সাবমিট প্রেস করব। দেখতে পাচ্ছেন এখানে মানুষ আকৃতির ছবিটি নেই, এর জন্য আমরা এখন সাবমিট প্রেস করব। তো এভাবে আপনি পাজলগুলো সলভ করে নেবেন এবং দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন কমপ্লিটেড লেখা আসছে। এখন দেখতে পাচ্ছেন মাইক্রোসফটের অ্যাকাউন্টের ইন্টারফেসটি আমাদের সামনে এখন চলে এসেছে। উপরে বাম পাশে অ্যাড ইউর নেম এখানে ক্লিক করব। এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন এবং নিচে ক্যাপচা উঠিয়ে সেভে প্রেস করবেন। দেন অ্যাড ফটো বাটনে ক্লিক করব এবং আপনার ডেস্কটপের ফোল্ডারে যেখানে আপনার ছবি আছে সেই ফোল্ডারে যে আপনার ছবি এখানে সেট করে নেবেন। উপরে ডান পাশে চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এডিট অ্যাকাউন্ট ইনফো, এই লেখার উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টকে প্রোটেক্ট করার জন্য নিচে একটা মেইল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার দ্বারা ভেরিফিকেশন করে নিতে বলছে। সো আপনার অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট থাকলে সেই জিমেল অ্যাকাউন্ট অথবা ইয়াহু অ্যাকাউন্ট যেটাই থাক সেই ইমেল অ্যাকাউন্টটি এখানে উঠাবেন, অথবা আপনি যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে চান তাহলে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে আপনার ফোন নাম্বারটি উঠিয়ে ভেরিফিকেশন করে নেবেন। এরপর আমি আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট সাইটে চলে আসলাম। এখন মাউসের স্ক্রল ডাউন করে নিচে আসব। এখানে দেখতে পাচ্ছেন এক্সবক্স প্রোফাইল, স্কাইপ প্রোফাইল। আপনি আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট দ্বারা এখন এক্সবক্স প্রোফাইল ও স্কাইপ প্রোফাইলগুলো আপনি সেটিংস করে নিতে পারেন এবং স্কাইপ এবং এক্সবক্স প্রোফাইলের ওয়েব ভার্সন ব্যবহার করতে পারবেন ব্রাউজার দিয়ে। এখন এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন আপনি এই মাইক্রোসফট অ্যাকাউন্ট দ্বারা মাইক্রোসফট 365 ফর দ্য ওয়েব মাইক্রোসফট অ্যাকাউন্টের সকল সার্ভিসগুলো এখানে পেয়ে যাবেন। এছাড়া মাইক্রোসফট ওয়ানড্রাইভ, স্কাইপ, আউটলুক.com ব্যবহার করতে পারবেন। এখানে আউটলুক.com দেখতে পাচ্ছেন, এই আউটলুক.com মাইক্রোসফট অ্যাকাউন্ট দ্বারা ইমেল আদান প্রদান করতে পারবেন। এরপর মাইক্রোসফট স্টোরেজে এই উপরে ম্যান আইকনে ক্লিক করে এখান থেকে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টের মেল এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ধরনের ফ্রি সফটওয়্যার আছে, এই সফটওয়্যারগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এছাড়া এখানে অসংখ্য ধরনের ফ্রি গেমসও আছে যেগুলো আপনি এখানে ইনস্টল করে সরাসরি প্লে করতে পারবেন। সো ডিয়ার ভিউয়ার্স, এভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে আপনার উইন্ডোজের বিভিন্ন পরিষেবা ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে টেক অ্যানালাইসিস বিডি চ্যানেলের সাথে থাকবেন। এছাড়া বন্ধুদের মাঝে শেয়ার ও কমেন্ট করে আপনার মতামত আমাকে জানাতে পারেন এবং সেই সাথে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।